আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। মেডিকেল বোর্ডের পরামর্শে মাঝরাতে হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া। কিছু পরীক্ষা নিরীক্ষার পর দু-এক দিনের মধ্যেই ফিরতে পারবেন বাসায়। লন্ডনে চিকিৎসার জন্য যখন উনি গিয়েছিলেন, ওখান থেকে মোটামুটি উনি বেশ সুস্থ হয়ে উনি দেশে ফেরত আসার পরবর্তীতে উনি আবারও অসুস্থ বোধ করেন। ওনার পরীক্ষা নিরীক্ষার জন্য এখানে আনা হয়। শুক্রবার জুলাই সনদে সই করবে সব দলই, আশা ঐকমত্য কমিশনের। ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনে সব পদক্ষেপ নেবে সরকার, জানালেন প্রধান উপদেষ্টা। যে অসম্ভব কাজ আপনারা করলেন যুগ যুগান্ত ধরে স্মরণীয় হয়ে থাকবে আমাদের ইতিহাসে। যে বলে যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এটা হলো স্বর্ণাক্ষরে লেখা থাকার দিন। নামে রাখা যাবে না 10টির বেশি সিম। নভেম্বরের পর থেকে বন্ধ করবে অপারেটররা। ভোটের আগে অপরাধ দমন ও ডিজিটাল পরিচয়ের স্বচ্ছতা নিশ্চিতই লক্ষ্য। মেডিকেল বোর্ডের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গতরাতে হাসপাতালে যান তিনি। ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে বিএনপি চেয়ারপারসন দু-এক দিনের মধ্যেই বাসায় ফিরে যেতে পারবেন বলেও জানান তিনি। বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার চিকিৎসার সার্বক্ষণিক তদারকি করছেন। দীর্ঘদিন শারীরিক নানা জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারিতে যান লন্ডনে। দেশে ফিরে নিয়মিত চেক আপ করান এভার কেয়ার হাসপাতালে। মেডিকেল বোর্ডের পরামর্শে বুধবার রাত 12টার দিকে ভর্তি হন এভার কেয়ারে। এর আগে গুলশানের বাসা থেকে রওনা দেন রাত 11:15টার দিকে। খালেদা জিয়া হাসপাতালে ভর্তির সময় সাথে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন। তিনি জানান, কিছু পরীক্ষা করাতে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন। রিপোর্টগুলো আজ মেডিকেল বোর্ড পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। ক্রনিক কিডনি ডিজিজের একটি পেশেন্ট, উনি হার্টে ওনার ব্লক আছে, হার্ট ফেলিউর ওনার একটা বড় প্রবলেম, ওনার লিভারের মধ্যে সমস্যা আছে। এই সমস্ত রোগের যে ন্যাচারাল কোর্স অফ ট্রিটমেন্ট যা হওয়া উচিত সেরকম না হওয়ার কারণেই ওনার মাঝে মাঝেই ওনাকে আপনারা দেখছেন যে আমরা লন্ডনেও চিকিৎসার জন্য যখন উনি গিয়েছিলেন, ওখান থেকে মোটামুটি উনি বেশ সুস্থ হয়ে উনি দেশে ফেরত আসার পরবর্তীতে উনি আবারও অসুস্থ বোধ করেন। ওনার পরীক্ষা নিরীক্ষার জন্য এখানে আনা হয়। ডাক্তার জাহিদ জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল। 2-1 দিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন এবং উনি মোটামুটি এখন যে অবস্থা আছে, আমরা আশাবাদী যে হয়তো মেডিকেল বোর্ড আগামী 1-2 দিনের মধ্যেই হয়তো ওনাকে আবার বাড়ি যাওয়ার অনুমতি দেওয়ার সম্ভাবনা রয়েছে। নিকট আত্মীয়রাও সার্বক্ষণিকভাবে এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিকভাবেই ওনার চিকিৎসার ব্যাপারে এটা ওখান থেকেই তদারক করেন। সবশেষ গত 28 আগস্ট রাতে এভার কেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। কয়েকটি পরীক্ষা শেষে সে রাতেই ফিরে যান গুলশানের বাসা ফিরোজায়। ফেব্রুয়ারিতে নির্বাচন ঐকমত্য কমিশনের সনদেরই অংশ বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর শুক্রবারই হবে জুলাই সনদ স্বাক্ষর। ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে অতি জরুরি বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সবাই মিলে সন্তোষজনকভাবে জুলাই সনদের কাজের সমাপ্তি টানায় রাজনৈতিক দল ও ঐকমত্য কমিশনকে ধন্যবাদ জানান তিনি। ডক্টর ইউনূস বলেন, এই কাজ শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর রাজনৈতিক ইতিহাসেই উল্লেখযোগ্য হয়ে থাকবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বুধবার সন্ধ্যায় অতি জরুরি বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হয় আগামী 17 অক্টোবর শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর হবে। যে অসম্ভব কাজ আপনারা করলেন এটা যুগ যুগান্ত ধরে স্মরণীয় হয়ে থাকবে আমাদের ইতিহাসে। যে বলে যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এটা হলো স্বর্ণাক্ষরে লেখা থাকার দিন। যে আমরা প্রক্রিয়া শুরু করব যাতে করে মানুষের মনে যায়, তারা প্রশ্নগুলো দেখে, উত্তরগুলো দেখে, এটা তার মনে লাক্সই মনে হচ্ছে কিনা, ভবিষ্যতে সে কী করবে, অন্তত তার কাছে পরিষ্কার হতে হবে বিষয়গুলো। এবং এগুলো জনসাধারণের মধ্যে তাদের ভাষায় সংক্ষেপে বলার জন্য মতো করে প্রচার করা।
বৈঠকে প্রধান উপদেষ্টা আবারও স্পষ্ট করেন আগামী ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন, আর এটা জুলাই সনদেরই অংশ। উৎসবমুখর নির্বাচনের প্রতিশ্রুতিও দেন তিনি। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই, এটা এই যে ঐকমত্য কমিশনের যে সনদ, এটা সনদেরই অংশ। এখন এটার সঙ্গে এটা জড়িত। এটা এই যে আমরা ঘোষণা করলাম, সেই ঘোষণাকে আমাদের রক্ষা করতে হবে। এটা উৎসবমুখর নির্বাচন হবে। সেই উৎসবমুখর নির্বাচনের জন্য যা যা করতে হয় সবটা আমরা করবো, আমাদের সাধ্যে যতগুলো। এটার সঙ্গে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিভিন্ন দলের নেতারা, তুলে ধরেন নিজ নিজ অবস্থান। আমরা এখনো আশা করি যে শেষ মুহূর্তে সবাই স্বাক্ষর করবে এবং যে সমস্ত নোট অফ ডিসেন্টগুলো আছে আমরা অনুরোধ জানিয়েছি এই নোট অফ ডিসেন্টগুলো যাতে একটু কমিয়ে আনা যায়। জুলাই জাতীয় সনদ নিয়ে যদি কোনো সংকট সৃষ্টি করা হয়, যে দল বা সংগঠন বা ব্যক্তি যেই করুক না কেন, তিনি কিন্তু ইতিহাসের কাছে দায়ী থাকবেন। আমরা একটা ঐতিহাসিক অর্জনে যাচ্ছি। এর মধ্য দিয়ে আমরা এমন কোনো কাজ করব না যেখানে জুলাই সনদ যেখানে প্রশ্নবিদ্ধ হবে। সকলের প্রতি আহ্বান জানাই, আগামী 17 তারিখ এই জুলাই জাতীয় সনদ যাতে আমরা সবাই মিলে স্বাক্ষর করতে পারি। নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদে স্বাক্ষর করবে সবাই। জনগণের ম্যান্ডেট নিয়েই বাস্তবায়ন করতে হবে সনদ, মনে করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। জুলাই জাতীয় সনদ প্রণয়ন হোক, অন্যান্য কর্মকাণ্ড হোক, সব কিছুর লক্ষ্য হবে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জুলাই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। এই সংস্কার যেই দলই ক্ষমতায় আসুক বা জাতীয় সংসদে যারাই মেজরিটি পাক, তাদেরকে এটা বাস্তবায়ন করতেই হবে। আইনি ভিত্তি আর জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ এখনো পরিষ্কার নয়, তাই স্বাক্ষরের বিষয়টি বিবেচনায় রেখেছে এনসিপি। আর গণভোট নভেম্বরে হতে হবে এমন দাবি করে স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা দেখছে না জামাতে ইসলামী। যদি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়গুলো জাতির কাছে অস্পষ্ট থাকে, তাহলে জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা যে অর্জনটা করতে চাই সেটাকে অর্জন হিসেবে সামনের দিকে প্রাপ্ত হওয়া অনিশ্চিত থেকে যাবে। 17 তারিখে আমরা আশা করি যাব এবং সিগনেচারের ব্যাপারে তো প্রশ্ন করবেন কিনা, তো সেই প্রশ্নের জবাবটা দিয়ে বলতে চাইতেছি যে মাত্র একদিন বাকি আছে, ওই দিন গেলেই ইনশাআল্লাহ দেখে ফেলবেন। শুনেন, সেরকম অনিশ্চয়তা আমরা দেখি না। তবে জুলাই সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছে বাম জোটের নেতারা। তাহলে নোট অফ ডিসেন্ট সহ কিভাবে পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে, আদালতে সেখানে যাওয়া যাবে না, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আছে। আমরা আগামী 17 তারিখ সেখানে এই জুলাই জাতীয় সনদে এই 5টি দলের কথা বললাম, তারা স্বাক্ষর করব না। এর আগে বৈঠকের শুরুতে কথা বলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। মত পার্থক্যের সত্ত্বেও জুলাই সনদে স্বাক্ষরের সিদ্ধান্ত আসায় রাজনৈতিক দলগুলোকে সাধুবাদ জানান তিনি। আমরা অপেক্ষায় আছি যে আমরা অচিরেই অর্থাৎ শুক্রবার দিন বিকেলবেলা এই জাতীয় সনদে স্বাক্ষর করতে পারবো সকলে, এবং তার মধ্য দিয়ে আমাদের এই যে দীর্ঘ যাত্রা, সেই যাত্রার একটা নতুন অধ্যায়ে আমরা প্রবেশ করতে পারবো।